friends, welcome back to my channel. Welcome back to me and my mom. তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো আমি তো ব্লগিংই বেশি করি, লাইফস্টাইল ব্লগিং যেটা সেটাই করি। তো ব্লগ তো আছেই, ব্লগ আমি করেও রেখেছি, কালকে আবার তোমরা ব্লগ পেয়ে যাবে। তো আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার কিছু ভালোবাসার মানুষ, একটু হলেও ভালোবাসার মানুষ তো আমারও আছে। তো তারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে আমার ব্লগের জন্য, তার জন্য অনেক অনেক তাদের থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। রিসেন্টলি আমার মার বার্থডে গেছে, তো তাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইবার তারা আমাকে একটাই কথা বলছে, যে সেই নিয়ে আমি ভাবলাম আমিও কিছু বক্তব্য রাখি, যে তুমি এত ভালো ব্লগ করো, এত তুমি খাটো, কিন্তু ভিউজ ওই যে নোংরা কন্ট্রোভার্সি যে হয় না আমাদের সোশ্যাল মিডিয়াতে, যে নোংরামোটা চলে, স্পেশালি ইউটিউবে যে নোংরামোটা চলছে, ওখানে মানুষের ভিউজটা বেশি। আমি বলতে চাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এটা ঠিকই, কিন্তু তার পেছনে তো কারণ আছে। মানুষ, আমাদের মেন্টালিটিটাই এরকম হয়ে গেছে, যেখানে যত নোংরামো, যেখানে যত কন্ট্রোভার্সি, মানুষ ওখানেই যাবে, যেটা আমার খুবই খারাপ লাগে। কারণ আমি আমার ভিউয়ার্সদের খুব সম্মান করি, প্রত্যেকটা ভিউয়ার্সদেরই আমি সম্মান করি, কিন্তু কিছু কিছু ভিউয়ার্স আছে যারা ভালো কন্টেন্ট দেখবে না, তারা দেখবে এই সব নোংরা কন্ট্রোভার্সি, যারা কন্ট্রোভার্সি করছে অন্য আরেকজনকে নিয়ে, মানে সেটা তো এটা তো আনএথিক্যাল। এই ব্যাপারটাই কিন্তু যদি আমরা ভালো করে ভেবে দেখি, ইট ইজ নট লিগাল, ইট ইজ ইললিগাল। অন্যর একজনের ফ্যামিলিতে ধরো কোনো সমস্যা হলো, তারা একটু দেখালো, শেয়ার করলো, সেটা নিয়ে প্রত্যেক দিন এরা বসে পড়ছে, প্রত্যেক দিন তাদের ফ্যামিলিতে ঢুকে পড়ছে। তো তাদের কি পারমিশন নিয়ে ওরা কথাটা বলছে? এইবার ওখান থেকে মেন যেই চ্যানেলটা যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, তো সেখানে কিন্তু ওরা কিন্তু না করে দেয় যে আমাদের চ্যানেল নিয়ে কোনো কথা বলবে না। যেমন রিসেন্টলি সেন্সেশন ফ্যামিলি, খুবই নামকরা ইউটিউব চ্যানেল, তাকে নিয়ে হচ্ছে। দেখো আমি তো একদমই স্টপ, একদমই এর মধ্যে নেই। হ্যাঁ, আমি এবার কিছু বক্তব্য রাখার জন্য এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি। তাই দেখো, কন্ট্রোভার্সি আলাদা, ডিসকাশন আলাদা, প্রতিবাদ আলাদা। আমি বুঝিয়ে দিচ্ছি, হোয়াট ইজ কন্ট্রোভার্সি, হোয়াট ইজ ডিসকাশন অ্যান্ড হোয়াট ইজ প্রোটেস্ট। কন্ট্রোভার্সি হলো, ধরো আমার পাশের বাড়িতে কিছু একটা ঘটনা ঘটে গেছে, এবার সেইটাকে নিয়ে আমি মাল মশলা অ্যাড করে আমি ওটাকে নিয়ে আমি সারাদিন পড়ে রয়েছি, আমি ক্যামেরা খুলছি, ক্যামেরা খুলে ওটাকে শ্যুট করছি, নিয়ে ওটাকে আমি সোশ্যালি ছড়িয়ে দিচ্ছি। তো এটা কি ভালো জিনিস? এটা কি কোনো কাজ? একদমই এটা ভালো জিনিস না। কার ফ্যামিলিতে কি হচ্ছে তাতে আমাদের কি? আমাদের তো কিছু না। সেকেন্ড হলো ডিসকাশন। দেখো, ডিসকাশন হলো আমরা যে কোনো একটা টপিকের উপর, যে আমাদের এই যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যুদ্ধ হলো, এই সারা দেশে যা হচ্ছে সেটা নিয়ে আমরা কিছু একটা ডিসকাশন করলাম, কিংবা এই যে ধরো এই যে কন্ট্রোভার্সি নিয়ে যেটা বললাম আর কি, ধরো অ্যাজ আ ডিসকাশন করলাম যে সমাজে এরকম হচ্ছে, সেটা ডিসকাশন। অ্যান্ড হোয়াট ইজ প্রোটেস্ট? প্রোটেস্ট এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এই যে নোংরামোটা করছে, আমরা যদি প্রোটেস্ট করি যে এটা ঠিক হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ প্রোটেস্ট। আমার তো মেন তো আমার কন্টেন্ট ব্লগিং, কিন্তু এই দুটো পার্টও আমি মাঝের মধ্যে আমার চ্যানেলে রাখি, দ্যাট ইজ ডিসকাশন অ্যান্ড প্রোটেস্ট, যেটা আমার মাও মাঝের মধ্যে করে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট থিং। কন্ট্রোভার্সি ইজ আনএথিক্যাল। আমি সারাক্ষণ প্রত্যেকটা দিন আমি একজনের ফ্যামিলি নিয়ে পড়ে আছি, এটা কোনো মানে কাজও না, এটা কোনো আমাদের কাজও না, এটা কোনো ক্রিয়েটিভ কাজ না। হোয়াট ইজ মানে আমরা ইউটিউবে ক্রিয়েটিভ কাজ করতে এসেছি, তো এটা কিন্তু কোনো ক্রিয়েটিভ কাজ না। হ্যাঁ, তো আমাকে অনেকজন কমেন্ট করেছে এই নিয়ে, তো সেটার জন্য ভিডিওটা করছি। তো অনেক অনেক প্রথম যেটা বলতে চাই, অনেক অনেক ভালোবাসা তোমাদের। কি আর বলবো বলো তো, মানে মানুষের মেন্টালিটিই তো ওরকম হয়ে গেছে, কিন্তু এটা বেশি দিন চলবে না, দ্যাট ইজ ফর শিওর। কন্ট্রোভার্সি কোনো ফিউচার হতে পারে না। এই যে দেখো, এত কন্টেন্ট ক্রিয়েটাররা কত অ্যাওয়ার্ডস পায়, কত মানে রেকগনাইজেশন ওদের হয়, কিসের জন্য? তাদের ক্রিয়েটিভিটির জন্য। কোনো দিন দেখেছো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাওয়ার্ড পাচ্ছে? ওরা কী জন্য অ্যাওয়ার্ড পাবে? না অন্য ফ্যামিলি নিয়ে পড়ে আছে, ওটার জন্য ওরা অ্যাওয়ার্ড পাবে?
কোনো দিনও সেই সাকসেসটা ওরা পাবে না। ভিউজটা যেটা পাচ্ছে দ্যাট ইজ টোটালি টেম্পোরারি, ইট ইজ নট পারমানেন্ট ভিউজ। আজকে যদি আমি একটা ভালো কাজ করে আমার যদি 70টাও ভিউজ হয়, তার মানে সেইটা হলো দ্যাট ইজ অরিজিনাল ভিউজ, কারণ ওটা আমি আমার দমে আমি কামিয়েছি সেই ভিউজটা, সৎ পথে থেকে ভালো কাজ করে আমি ওটা কামিয়েছি। অন্যর ফ্যামিলিতে কি হচ্ছে ওটা বলে বলে আমি কামাইনি। আজকে যদি আমি অন্যর ফ্যামিলিতে কি হচ্ছে ওটা বলে বলে আমি ধরো আমার 1 লাখ হলো, ওই 1 লাখের কোনো দাম নেই, ওটা আমার কোনো মানে আমার তো কোনো স্যাটিসফ্যাকশন হবে না। আমার যদি 1 লাখও কোনো দিন হতো না, আমার স্যাটিসফ্যাকশন হতো না যে আমি বাবা কি মহান আমি কাজ করছি। এটা কোনো মহান কাজ না, এটা হলো নিজেকে প্রশ্ন করা আমি কি করছি, আমি কি কাজটা কি করি, হোয়াট ইজ মাই ওয়ার্ক। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ও তুমি ইউটিউব করছো, তোমার কাজটা কে, বা যদি বলি আমি এই কন্ট্রোভার্সি করছি বসে বসে, এটা কোনো কাজ। আমি যদি বলি হ্যাঁ আমি লাইফস্টাইল ব্লগিং করি, তাহলে মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমি সম্মানটা পাবো। ইয়েস, দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড, রেসপেক্ট। একটা 70 ভিউজেও যে রেসপেক্টটা থাকবে, 1 লাখের ভিউজেও সেই রেসপেক্টটা থাকবে না। আমাদের সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে, সব থেকে ইম্পর্টেন্ট কি জানো তো, রেসপেক্ট, সেটাই। আর এই কন্ট্রোভার্সি জোন, ইট ইজ নট পারমানেন্ট, ইট ইজ টেম্পোরারি। কতদিন থাকবে, কতদিন মানুষ কন্ট্রোভার্সি দেখবে? আমিও দেখতে চাই, এটা আমারও চ্যালেঞ্জ। কতদিন মানুষ কন্ট্রোভার্সি দেখবে, কতদিন মানুষ আর একই জিনিস দেখে যাবে? কন্ট্রোভার্সি জোনের কোনো মানে ফিউচার নেই। তো কন্ট্রোভার্সি জোনে যারা ভিউজ কামাচ্ছে, কামিয়ে যদি তারা খুশি হয়, খুশি হোক, তো দ্যাট ইজ নট ফিউচার। দ্য মোস্ট এই যে ইউটিউবে যাদের চ্যানেল আছে, মেন চ্যানেলসগুলো সব ব্লগিং চ্যানেল, কারোর লাইফস্টাইল ব্লগিং, কারোর কুকিং চ্যানেল আছে, কারোর ট্রাভেলের উপরে চ্যানেল আছে, কেউ ফুড ব্লগার, কেউ পডকাস্ট করে। মানে এটা দ্য মেন, আমরা এইসব করতে, এই সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু শেয়ার করতে, আমরা তো এইগুলো করতে আসিনি। তো এইগুলোর বেসিক্যালি কোনো ফিউচার নেই, ওই টেম্পোরারি ভিউজ কামাচ্ছে, ব্যাস মোদ্দা কথা, টেম্পোরারি ভিউজ কামাচ্ছে। আর কিছু জনকে দেখলে তো টোটালি হাসি পায়। সো কন্ট্রোভার্সি জোন সারা জীবনের জন্য না। আসল হলো যে আমরা কি ক্রিয়েট করছি, আমরা কি কিছু ক্রিয়েট করছি। অন্যের বাড়িতে কি হচ্ছে ওটা তো কোনো ক্রিয়েশন না। আমরা যেটা নিজে খেটে আমরা ক্রিয়েট করব, মাথা থেকে বার করবো যে হ্যাঁ আজকের দিনটা আমি এটা ক্রিয়েট করব, এই আমার লাইফস্টাইলে এই দেখো, দ্যাট ইজ ক্রিয়েশন। তো দ্যাট ইজ দ্য রিয়েল জব। আর সবার এক না একদিন এই জবেই ফিরতে হবে। যারা ইউটিউব করে তাদের কিন্তু এখানেই আবার ফিরতে হবে। কন্ট্রোভার্সিটা জাস্ট টেম্পোরারি। তাই জন্য ওই জন্য ভিডিওটা করা। তো তোমাদেরকে যারা আমাকে কমেন্ট করেছে অনেক অনেক ভালোবাসা। আমি তো এটাই করব, আমি যেটা করছি আমি সেটাই করব, সেটাতেই আমি হ্যাপি। মাঝে মাঝে এই জোনটাও আমার থাকবে যে একদম চুপ থাকা উচিত না, মাঝে মাঝে কিছু বক্তব্য রাখা উচিত। হ্যাঁ, আমার ব্লগিংয়ের চ্যাপ্টার মানে সাবজেক্ট আলাদা, সেখানে অনলি আমার লাইফস্টাইল এগুলো সব আমরা দেখাচ্ছি। তো মাঝে মাঝে ভালো কোনো টপিক পেলে নিশ্চয়ই এই টপিকের উপরে আমি কথাবার্তা বলবো তোমাদের সাথে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি। খুব গরম পড়েছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঠান্ডা থাকো। চলো টাটা।